नोंडा तो पाठे हर को तहना मिनिमम 7-8 जन আমি তো পার্থদাকে বলেছি পার্থদাকে বলা হয়েছে আমাকে বাইরে একদম একটু বন্ধ নাই গোটাই ঘুরে বেড়ায়। এখানে এসেছি যে ইটভাটা থেকে গতকাল একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডিটা দেখেই বোঝা যাচ্ছে এখানে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তারপরে খুন করা হয়েছে। মা যা বলছেন তাতে হচ্ছে যে 12 বছর 9 মাস, সুতরাং 13 বছরের কাছাকাছি মেয়েটার বয়স। গতকাল বিকেলবেলা এখানে ছেলেমেয়েরা হয়তো এইগুলোতে খেলাধুলা করতে আসে, তখন দেখতে পেয়ে সবাই গ্রামের লোক মেয়েটাকে উদ্ধার করে, ডেড বডিটাকে উদ্ধার করে। সুতরাং এই যে ঘটনা ঘটছে পশ্চিমবাংলাতে, আজকে আদিবাসী মহিলা যে হচ্ছে যে আদিবাসী মেয়ে, নাবালিকা বলতে পারি, এটা এই মেয়েটাকে আজকে ধর্ষণ করা হলো। এরকম ধর্ষণ বাংলায় সর্বত্রই চলছে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলাতে ধর্ষকদের তাদের রাজ চলছে। ওই সন্দেশখালিতেও যেভাবে ঘটছে, মহিলাদেরকে কীভাবে শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গরা তারা সেখানে রাত্রিবেলা নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদের নিয়ে আমোদ প্রমোদ করে, সারাত্রে আমোদ প্রমোদ করার পর তাদের ফিরিয়ে নিয়ে আসে। এই সমস্ত যারা ধর্ষক, যারা গুন্ডা বাহিনী, যারা তৃণমূলের যে সমস্ত যারা এখানকার যারা সন্ত্রাসী, তাদেরকে ধরতে পারছে না পুলিশ এখনো পর্যন্ত। জেলায় এ সময়ের মধ্যে খুব অল্প দিনের মধ্যে আমরা দেখছি 5-6টা এইভাবে খুন হয়ে গেল। গতকাল একই সাথে একই দিনে 2টো ডেড বডি পাচ্ছি। এখানে কি প্রশাসন চলছে? কেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি করছেন? উনি একজন মহিলা হয়ে তাজ্জব ঘটনা। আমরা যখন শুনলাম ঘটনাটা শুনে এটা ভাবতেই পারছি না যে আমাদের এলাকায় কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এই যে ঘটনা ঘটেছে আমাদের ভাবুক অঞ্চলের এই বিশনপুর গ্রামে আদিবাসী নাবালিকাকে যে হারে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, এর কিনারা যদি পুলিশ করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা লড়বো, আর পুলিশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। আজকে আমাদের কর্মসূচি আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ধর্ণা দিব।